একুশের মঞ্চে টিএমসির ছাত্রনেত্রী রাজন্না হালদার। সোনারপুরের মেয়ে এই রাজন্না হালদার। বাবা শিক্ষকতার সঙ্গে যুক্ত। ছোট থেকেই কংগ্রেসি রাজনীতির পরিসরে বেড়ে ওঠা তার। আদি বাড়ি জয়নগর। দশম শ্রেণী অবধি যাদবপুর বিদ্যাপীঠে পড়াশোনা করেছেন। কলকাতার বিনোদিনী গার্লস হাই স্কুলে একাদশ দ্বাদশ শ্রেণী পড়েছেন। এরপর প্রেসিডেন্সিতে বাংলা নিয়ে পড়তে যাওয়া। সেখান থেকেই স্নাতকোত্তর শেষ করে বিএড। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বিএড পড়েছেন। ছোট থেকেই পড়াশোনায় খুবই ভালো, খুব ভালো গানের গলাও। এছাড়াও কবিতাও লেখেন তিনি। 2022 সালে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তৃণমূলের ইউনিট শুরু। রাজন্না তখন প্রেসিডেন্সির প্রাক্তনী। ইউনিট শুরুর 2-1 দিনের মধ্যে রাজন্নাকে ক্যাম্পাসে ঢুকতে বাধা দেওয়া হয়। সেদিন তৃণমূলের ঝান্ডা নিয়ে গেট টপকে ভেতরে ঢুকেছিলেন এই রাজন্না। এরপর থেকেই ধীরে ধীরে প্রচারের আলোয় আসতে থাকেন রাজন্না হালদার। তৃণমূলের 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে এই তরুণী স্লোগান তুললেন, জুলমি জব জব জুলুম করেগা, सत्ता के हाथियारों से चप्पा चप्पा गूंज उठेगी ममता दीदी के नारों से, অভিষেক দাদাকে নাড়ো সে। মঞ্চে সব পোড় খাওয়া নেতারা তখন নড়ে চড়ে বসেছেন। ঘাড় বাড়িয়ে অনেকেই চেনার চেষ্টা করেছেন মেয়েটিকে। সত্যি সেদিনও রাজ্যবাসী কেন, তৃণমূলের অধিকাংশ নেতার কাছেই আনকোরা মুখ ছিলেন সোনারপুরের এই তরুণী। ঝাঁঝালো বক্তৃতায় শুনে অনেকেই বলেছিলেন নতুন মুখ উঠে এলো বোধহয়। আর সেই মুহূর্তে রাজ্য জুড়ে জ্বলন্ত নাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনাটি। আর সেখানেই এই রাজন্নাকে সংগঠনের চেয়ারপারসন হিসাবে চেয়েছেন দলের সুপ্রিমো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের মুখ এই রাজন্না।